লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে ৫ অক্টোবর শনিবার রাত থেকে ৬ অক্টোবর রোববার সকাল পর্যন্ত তীব্র বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। কোথাও কোথাও হামলা খুবই নৃশংস ছিল বলে জানিয়েছে সরকারি একটি সংবাদ সংস্থা। লেবানন থেকে এএফপির প্রতিনিধিরা জানিয়েছেন যে হামলাগুলো সবচেয়ে তীব্র ছিল তার মধ্যে একটিতে টানা ২ ঘন্টার বেশি সময় ধরে বোমাবর্ষণ চলেছে। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি খবরে বলা হয়েছে, ইসরায়েলি শত্রু যুদ্ধবিমান থেকে বৈরুতের দক্ষিণের শহরতলিতে ৪টি খুবই নৃশংস হামলা চালানো হয়েছে। এর মধ্যে একটি হামলা হয়েছে চুয়েফাত এলাকায়। হামলার পর ওই এলাকায় কয়েকটি অ্যাম্বুলেন্স যেতে দেখা গেছে। এএফপির ভিডিও ফুটেজে যেসব এলাকায় হামলা হয়েছে সেখান থেকে কালো ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে। বৈরুতের দক্ষিণে একটি এলাকা থেকে আগুনের বিশাল একটি বল আকাশের দিকে উঠে যেতে দেখা গেছে। প্রায় ১ ঘন্টা ধরে সেখান থেকে ঘন কালো ধোঁয়া বের হয়েছে। এএফপির একজন প্রতিনিধি বৈরুতের দক্ষিণের শহরতলির কাছের এলাকা সাবরাতে সড়কে বহু মানুষকে দেখেছেন। তারা প্রাণ বাঁচাতে পালিয়ে যাচ্ছেন। তাদের কেউ মোটরসাইকেলে, কেউ বা পায়ে হেঁটেই চলেছেন। সঙ্গে কয়েকটি ব্যাগে অল্প কিছু জিনিস। তাদের পেছনে বিস্ফোরণের শব্দ। এনএন-এর প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলের হামলার কারণে বৈরুতে লেবাননের একমাত্র বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হচ্ছে। যেসব এলাকায় ইসরায়েল হামলা চালাচ্ছে সেই সব এলাকার আকাশ দিয়ে উড়োজাহাজ চলাচল বন্ধ রয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন এয়ারলাইন্সের কয়েকটি উড়োজাহাজ বৈরুত বিমানবন্দরে অবতরণ করেছে। এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা বৈরুতের সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে এখন বিমান হামলা চালাচ্ছে। শনিবার রাতে হামলা শুরুর আগে ইসরায়েলি বাহিনী বৈরুতের দক্ষিণের শহরতলি থেকে বাসিন্দাদের সরে যেতে বলেছিল। স্যাটেলাইটের ছবিতে বার্জ আল বারাজনে, হারেত হারিক ও চুয়েফাত আল আমরুসিয়ায় সবচেয়ে ভয়াবহ হামলা হওয়ার ছবি ফুটে উঠেছে। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর প্রায় প্রতিদিন ইসরায়েল এবং লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সীমান্তে গোলা বিনিময় চলছিল। কিন্তু গত ২৩ সেপ্টেম্বর থেকে লেবাননে তীব্র হামলা শুরু করে ইসরায়েল। হামলায় লেবাননে ২,০০০-এর বেশি মানুষ নিহত এবং ১০ লাখের বেশি মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন। শনিবার ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেন, লেবাননের দক্ষিণাঞ্চলে স্থল অভিযানে তারা ৪৪০ হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করেছে, ধ্বংস করেছে হিজবুল্লাহর নিয়ন্ত্রণে প্রায় ২,০০০ সুনির্দিষ্ট লক্ষ্যস্থল। গত সপ্তাহে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।